হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি একটা ভিডিও বানাতে এসেছি। আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না, কিন্তু এখন আমার মনে হলো একটা ভিডিও বানানো খুবই দরকার, তো বানাচ্ছি। জিনিসটা কথাটা বোঝার চেষ্টা করবেন, লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, এইটুকুনি রিকোয়েস্ট রইলো। আমি কাউকে দোষ দিচ্ছি না বা কারোর এগেনস্টে কোনো কথা বলছি না, আমার এইসব করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার মন্তব্য আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? তো বাংলাদেশে বন্যা হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, যেটা আমরা জানি। অনেক খারাপ সময়ের দিক থেকে বাংলাদেশ যাচ্ছে বা গেছে, ঠিক আছে, সেটা আমরা জানি। সেটার জন্য আমরা সত্যি ভারতবাসী খুবই দুঃখিত। কিন্তু বাংলাদেশে কিছু নোংরাতম জঘন্যতম লোক আছে, যারা উল্টো পাল্টা ফেসবুকে না জেনে শুনে হিংসা ছড়াচ্ছে, নোংরা নোংরা কমেন্ট পোস্ট করেই যাচ্ছে কন্টিনিউ। স্ক্রোল করলেই খালি ওই নোংরা নোংরা কমেন্ট আর পোস্ট আসছে। হ্যাঁ, তো সব কিছুই আমি আপনাদেরকে শোনাবো, কি কি বলেছে তারা, কি কি বলছেন, কি কি পোস্ট করছেন। তো আমি একটা কথাই বলতে চাই, যারা এই কমেন্ট পোস্ট করছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, এগুলো করে তোমরা কি লাভ পাও? কিছু ফলোয়ার, কিছু টাকা, এগুলোই তো পাও না। কেন তোমরা সেই অসহায় মানুষদের পাশে কেন দাঁড়াচ্ছ না? তাদের নিয়ে এত সহানুভূতি দেখাচ্ছ, তোমাদের দেশের নিয়ে এতই ভালোবাসা প্রেম, তাহলে অসহায় মানুষের পাশে কেন দাঁড়াচ্ছ না? ফেসবুকে শুয়ে শুয়ে কেন পোস্ট করছো? কেন নোংরা নোংরা কথা বলছো? এগুলো বলে কি তোমাদের দেশের মানুষের সাহায্য হবে? তাদের হেল্প হবে? তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদেরকে সাহায্য করার চেষ্টা করো, নাকি উল্টোপাল্টা কথা বলো ফেসবুকে এসে, ঠিক আছে? শিক্ষিতর আড়ালে অশিক্ষিত পরিচয় তোমরাই দিচ্ছ, ভারতবাসী দিচ্ছে না। জল ছেড়েছে, জল ছাড়ার কারণটাও বোঝো। জল না ছাড়লে বাঁধ ভেঙে যাবে, বাঁধ ভেঙে গেলে তোমাদের দেশ ডুবে যাবে। তখন তোমরা কি করবে? জলের তলায় শুয়ে শুয়ে কমেন্ট করবে, পোস্ট করবে যে আমাদের ভারতবাসী তোমাদের খারাপ চাইছে, ভারতবাসী তোমাদের করছে, ক্ষতি করছে। জিনিসটা একবার ভালো করে ভাবো, ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। একজনা লিখেছে যে ভারত কি একজনা লিখেছে ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি স্টেট। ঠিক আছে, ওটা স্টেট না, ইন্ডিয়া হচ্ছে একটা কান্ট্রি, আর স্টেট হচ্ছে রাজ্য। কান্ট্রি হচ্ছে দেশ, আর স্টেট হচ্ছে রাজ্য। তুমি বাংলায় বলতে পারো, বাংলা সবাই বোঝে আশা করি, তো বাংলায় বলতে পারো, ওতে ইংলিশ চোদাতে হবে না। যাই হোক, এটাই হচ্ছে তাদের শিক্ষা। এত শিক্ষিত যে স্টেট কোনটা কান্ট্রি কোনটা সেটাই জানে না। যাই হোক, শিক্ষার ওপর গেলামই না। আরেকজনা লিখেছে ইন্ডিয়া আপনি লড়কিকে সেফ নেই, কি ইন্ডিয়া নিজের মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, সে আবার বাংলাদেশকে নিয়ে মাথা ঘামায়। ভাই, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানো কোনো ভারতবাসীর ইচ্ছা নেই, থাকবে না, ছিলও না, ঠিক আছে? ভারতবাসীকে নিয়ে বরঞ্চ তোমরা মাথা ঘামাও। আর তোমরা যে এই পোস্টটা যে করেছো, এই কমেন্টটা যে করেছো, তো আমি একটা কথা বলবো, একটা মেয়ের সত্যি খুব খারাপভাবে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে, তুমি সেই জিনিসটা নিয়ে হাসি ঠাট্টা করছো। নির্লজ্জ একটা লোক তুমি। তুমি একটা মায়ের কোল থেকে জন্ম নিয়েছো, তুমি কোনো বেটা ছেলে কোল থেকে জন্ম নাওনি, বা কোনো ডাইনি এসে তোমাকে জন্ম দেয়নি যে তুমি এতটা নির্লজ্জকর কথা বলছো। একটা মহিলাই তোমাকে জন্ম দিয়েছে। তুমি যদি তার বিষয়ে ভালো কথা না বলতে পারো, খারাপ কথাও বলো না। আর তোমরাই মাথা ঘামাও, যেমন ইন্ডিয়া হেরে গেলে তোমাদের লাফালাফি লুঙ্গিগুলা নাচানাচি হয়, ঠিক আছে? তারপরে ইন্ডিয়াতে কোনো হিন্দু মুসলিম ঝামেলা হলে তোমরা জাস্টিক করো, ঠিক আছে? ইন্ডিয়াতে কোনো প্রবলেম হলে তোমরা হাসাহাসি করো, এই করো, তেন করো। তো তোমরা মাথা ঘামাও। আমাদের ভারতবাসী মাথা ঘামানোর কোনো ইচ্ছা নেই। আমাদের একটাই মাথা, আমরা মাথা সঠিক জায়গায় সঠিক কাজে লাগাতে জানি। তো তোমরা মাথা ঘামাও, তোমাদের জানি না কী পাও মাথা ঘামায়। যাই হোক, আরেকজনা লিখছে ভারতকে যা দিয়েছে ভারত কোনোদিন ভুলতে পারবে না। অবশ্যই ভারত কোনোদিন ভুলতে পারবে না, তোমরা যা দিয়েছো ভারতবাসীকে। হ্যাঁ, তোমাদের যুদ্ধের সময়, তোমাদের দেশ আজাদের সময় ভারতবাসী যথেষ্ট যা পেরেছে তাই দিয়ে তোমাদের সাহায্য করেছে। তার প্রতিদানে তোমরা দিয়েছো। ভারতবাসী হিন্দু মানুষদেরকে অত্যাচার করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছো। দেশ ছাড়তে বাধ্য করেছো। আমাদের দেশ থেকে কজন মুসলিম তোমাদের দেশে পালিয়ে গেছে? তোমাদের দেশ থেকে হিন্দু লোকেরা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমি কথাটা বলতাম না, কিন্তু তোমরা যা কমেন্ট করছো যার জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছে। আমি কোনো হিংসা ছড়াচ্ছি না, কিন্তু এটাই বাস্তব। তোমরা বাংলাদেশিরা, তোমরা যে হারে অত্যাচার করেছো, যেটা করছো, তোমরা যা দিয়েছো ভারতবাসীকে, ভারতবাসী কোনোদিন ভুলতে পারবে না। এমনও করেছো যে এই 2024-এর আন্দোলনে তোমরা কি করেছো? আন্দোলন হচ্ছিল কোটা নিয়ে, কি করলে লাস্টে হিন্দু মন্দির, ঘরবাড়ি, হিন্দু লোকেদের অ্যাটাক করছো, তাদের ঘরবাড়ি ভাঙছো, তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছ, তাদের ঠাকুরকে নিয়ে উল্টো পাল্টা, তাদের ভগবানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো। তারপরে ইস্কন মন্দিরে অ্যাটাক করেছো। সেই ইস্কন মন্দির কিন্তু তোমাদের একসময় খাবার দান করেছিল। তোমরা যখন দেশ আজাদের লড়াই লড়ছিলে, তোমাদের
তোমাদের খাবার যখন সংকট হয়েছিল তখন সেই ইস্কন মন্দির যথেষ্ট হেল্প করেছিল। তোমরা কতটা বেঈমান, সেই থালায় খেয়ে সেই থালায় হাগলে, সেই মন্দিরে তোমরা অ্যাটাক করেছো। গেল আর একটা কি লিখেছে, আর এক আপা লিখছে, তার আইডির নাম হলো গিয়ে প্রিয়সী। সে লিখছে তার মানসিকতা কত ভালো, সে কত ভালো বিবেচনা রাখে, সে কতটুকু শিক্ষিত তার পরিচয় এখানেই পেলাম। সে লিখছে তার দেশের প্রধানমন্ত্রীরে নিয়ে, আমরা একটা কথাই জানি যে আমরা ঘরের লোক যতই খারাপ হোক, আমরা সেই ঘরের লোককে সামনের জনের কাছে কখনোই অপমান করব না। তারা তার দেশের প্রধানমন্ত্রী নিয়ে খুব সুন্দর একটা কথা লিখছে যে আফা মনে হয় মুদিরের বলছে যে আপনি বাঁধ না খুললে আপনি আমার শরীর খুলতে পারবেন না। এত সুন্দর কথা একটা কইছে, সে একটা মহিলা হইয়া। আপনি কতটুকু নির্লজ্জ মহিলা যে আপনি এত সুন্দর একটা কথা কইতে পারছেন। আপনারা আমার সত্যি দেওয়ার বলার মতো কিছুই নাই। আপনারা শুধু যদি দেওয়ার মতো আমার কিছু দিতে ইচ্ছা করে, সেটা হচ্ছে ঝাঁটার মধ্যে গুড় লাগায় আপনার ঠাপ ঠাপ করে মারার ইচ্ছা। আপনি কতটুকু নির্লজ্জ একটা মহিলা হয়ে একটা মহিলার বিষয়ে এই কথাটা বলছেন। আসলে আমরা তাকেই চোর বলি। আমরা যদি নিজে চোর হই, আমরা সামনের জনকেও চোর বলি। আমরা খারাপ হলে আমরা সামনের লোককেও খারাপ ভাবি। আমাদের ভাবনার ওপর ডিপেন্ড করে যে আমরা কত ভালো আর সামনের লোক কতটা ভালো, ঠিক না? এটাই বাস্তব। গুরুজনেরা বলেছে যে চোর হয় সেই অন্যকে চোর ভাবে, যে পুলিশ হয় সেই অন্যকে পুলিশ ভাবে, যে ভালো হয় সেই অন্যকে ভালো ভাবে। আর তোমরা কতটাই ভালো যে আমাদের ভারতবাসীকে তোমরা এতটাই ভালো বলো। আরেকজনা লিখছে আমরা যে হারে ভারতকে চুদছি, এখন যদি ভারত প্রেগনেন্ট হয়ে যায়, তো একটা কথাই বলবো, তোমরা কেন, তোমাদের 14 গোষ্ঠী তোমাদের বাপের গাড়েও দম নেই ভারতকে চোদার, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারি, ভারতবাসী যদি হ্যান্ডেলও মারে, তোমার 14 গোষ্ঠী কেন, তুমি সহ প্রেগনেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো বাচ্চা? তখন পেট নিয়ে কোথায় গাড় মারাবা সেই জায়গা খুঁজে পাবা না। মুখ খারাপ করতে বাধ্য করেছো। এত সুন্দর তোমরা কথা মন্তব্য করো, এত ভালো, এত শিক্ষিত, তোমাদের বাপ মারা এত ভালো শিক্ষিত তোমাদের করেছে। লজ্জা থাকা উচিত। তোমরা মানুষ না, তোমরা অমানুষ। গুয়ের পোকার সাথে তোমাদের তুলনা করা যায় না। আরেকজনা লিখছে, কি লিখছে, তারা ভিক্ষা চাইছে না তারা এটারে বয়কট করছে, আমি বুঝতে পাইতাছি না। তারা লিখছে ভারত যদি ইলিশ মাছ খাইতে চায় তাহলে ভারতকে আমাদেরকে গরু দিতে হবে। এটা কি ধরনের বয়কট আর কি ধরনের ভিক্ষা বুঝতে পারতেছি না। এটা সোজা সাপটা বোঝাই যাচ্ছে যে তারা ইন্টারন্যাশনালভাবে ভিক্ষা চাচ্ছে, ঠিক আছে? ইন্টারন্যাশনালভাবে ভিক্ষা চাচ্ছে, এটা সোজা সাপটাই বোঝা যাচ্ছে। তো একটা কথাই বলবো, ভারতের মাছের অভাব নেই। ভারতে অনেক ধরনের মাছ আছে, তারা সেই মাছ খায়া কুলাইতে পারে না। মাছ লাস্টে কুকুর বিড়ালকে দিয়ে দিতে হয়, ঠিক আছে? আমরা কুকুর বিড়ালকে মাছ খাওয়াই, তো আমাদের ইলিশ মাছ খাওয়ার জন্য পরাণ বাইরে যায় না, ঠিক আছে? আর রইল কথা গরু, তোমাদের গাড়ে গুজে দেবে, বুঝেছো? গাড়ে গুজে দেবে, ঠিক আছে? বলছে ইন্ডিয়াকে বয়কট করো, ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট ইউজ করবো না, ইন্ডিয়াকে চিকিৎসা করতে যাবে না, যারা খুব কি বলবো। আবার লিখছে ইন্ডিয়ার পাসপোর্ট ভিসা বয়কট করো। ঠিক আছে, করো, তোমরা বয়কট করো, ভালো কথা, তাতে ভারতের কোনো যায় আসে না। কিন্তু একটা কথা মাথায় রাখছো কি, তোমরা না বড় লোক, তোমরা খুবই বড় লোক, তোমাদের টাকা পয়সা আছে, তোমরা আমেরিকা বিদেশে গিয়া তোমরা চিকিৎসা করাতে পারবা। কিন্তু যারা গরিব অসহায় তারা ভারতে এসে চিকিৎসা করে। তোমাদের এই নোংরা মন্তব্য, তোমাদের এই বয়কটের জন্য জানো কি তাদের কতটা সাফার করতে হয়? এর আগেও একটা নোংরা ঘটনা ঘটেছে, সেটা তোমরা জানো না? তোমাদের বয়কট, তোমাদের এইসব নোংরা মন্তব্যর কারণেও কিন্তু বাংলাদেশে অসহায় মানুষরা ভারতে এসে সাফার করেছে। সেখানেও আমাদের ভারতবাসী এতটাই ভালো যে তোমাদের সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে আমাদের ভারতবাসীর ভালোবাসা, ঠিক আছে? তোমাদের মতো না যে আমরা প্রতিদিন কমেন্টে পোস্টে এসে নোংরা কমেন্ট, নোংরা মন্তব্য করি। আমরা সত্যি মানুষকে ভালোবাসতে জানি, আমরা অন্য দেশকেও সম্মান করি, আমরা নিজেদের দেশকেও সম্মান করতে জানি। আমরা কোনো দেশকে ছোট করতে যাই না। আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে আমরা অন্য দেশকে দায়ী করি না যে সেই দেশের মন্ত্রী, সেই দেশের পিএম দায়ী, আমরা এটা বলি না। আমরা সেই পরিস্থিতির সাথে লড়ার চেষ্টা করি, সেই পরিস্থিতিকে শুধরানো, ভালো করার চেষ্টা করি অন্তত। শেষে একটা কথাই বলবো, যারা যেই থালা খায় সেই থালা হাগে, যারা নোংরা নোংরা মন্তব্য করছেন, ইন্ডিয়াকে নিয়ে গালাগাল করছেন, বাজে পোস্ট করছেন, তাদেরকে একটা কথাই বলবো,
হিংসা করে অন্যের রাস্তায় হয়তো কাঁটা ছড়াতে পারবেন, অন্যের ক্ষতি করতে পারবেন, কিন্তু নিজের কোনোদিন উন্নতি করতে পারবেন না। এটা কি ভেবে দেখেছেন? একবার ভেবে দেখবেন। সময় অনেক আছে, ভেবে দেখলে হয়তো নিজের দেশের কিছু উন্নতি করতে পারবেন। ধন্যবাদ।